আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে ভুয়া আওয়াজ তুলেছে, এই আওয়াজকে অবিশ্বাস করে না, বরং ভারত নিজেই সাম্প্রদায়িক বিনষ্ট তাদের দেশে বারবার হচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা তাদের দেশে লেগেই থাকে, তাদের এই বিষয়ে কথা বলার কোনো অধিকার নেই। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রাখার কোনো নজির ভারতের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ। শীতবস্ত্র বিতরণ শনিবার দুপুরে বরিশাল প্রেস ক্লাবে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণকালে তিনি একথা বলেন। আবু নাসের আরও বলেন, ভারতীয় মিডিয়া ও শেখ হাসিনা দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চেয়েছিল, কিন্তু দেশের সচেতন জনগণ আবারও প্রমাণ করেছে আমরা অসাম্প্রদায়িক জাতি। সাম্প্রদায়িক সম্প্রীতির হাজার বছরের ঐতিহ্য বাংলাদেশের, এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ভুয়া স্লোগান তুলে আজকে ভারতের মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে। শেখ হাসিনা ক্ষমতা থেকে সরে যাওয়ার কারণে ভারতও আজকে বেসামাল, শেখ হাসিনাও আজকে বেসামাল। ভারত এবং শেখ হাসিনা মিলে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র করছে ভারতের মাটিতে বসে, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে লাভ নেই, কারণ সারা বিশ্বে ভারতই সাম্প্রদায়িক দাঙ্গার ভারত হিসেবে পরিচিত। ভারতে কোনোদিন সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল না, বাংলাদেশের সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের জন্য আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত রয়েছি। আরেকটি কথা মোদি বাবু আর হাসিনা বিবিকে স্মরণ করিয়ে দিতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সাময়িক কয়েকদিন আমাদের উপরে জুলুম নির্যাতন করেছেন, কিন্তু আপনারা সফল হতে পারেন নাই। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করুন। ষড়যন্ত্র যদি বন্ধ না করেন, তাহলে আপনাদেরকে কিন্তু বাংলাদেশের জনগণ প্রতিরোধ করতে বাধ্য হবে, প্রয়োজনে লং মার্চ করে ভারতে। দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ব্যর্থ হয়েছে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে তিনি বলেন, সংস্কার শেষে দ্রুত নির্বাচন জরুরি, কারণ জনসাধারণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া সুষ্ঠুভাবে দেশ পরিচালনা অসম্ভব বলে জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্মরণ করে দিতে চাই, আমাদের এই যে সুবিধা বঞ্চিত যে সমাজ, যাদের আয় রোজগার কোনো বৃদ্ধি পায়নি, কিন্তু দ্রব্যমূল্যের গতি কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আমাদের মা বোনদের সাধারণ যে সমাজ রয়েছে, তাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে। আপনাদের প্রথম কাজ হচ্ছে এই মা বোনদের, সাধারণ যে মধ্যবিত্ত পরিবার আছে, তাদের নাগালের মধ্যে আপনাদেরকে ক্রয় ক্ষমতা নিয়ে আসতে হবে। সুন্দর সুন্দর কথা বললেই কিন্তু হবে না। এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর আমিনুল হক, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সাংবাদিক হুমায়ুন কবির, মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহেদ তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ ও তারেক সুলাইমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী সহ আরও অনেকেই। মনিকা চৌধুরী, দৈনিক যুগান্তর, বরিশাল।